অযাচক তো, মেঘে খায় না বলে তিনি কি করলেন, ওই একটা হাঁড়ির মধ্যে, ছোট ভাঁড়ের মধ্যে দুধ নিয়ে আর কি করলেন না মাধবেন্দ্র পুরীপাদকে দিলেন। মাধবেন্দ্র পুরীপাদকে দিলেন, বললেন এটা আপনি খেয়ে নেবেন। কৃপা এই ছলে দেখুন তার কাছে এসে কৃপাটা তার কাছে আসলো। গিরিধারী গোপাল আসলেন, তাকে দিলেন। তারপরে বলছেন যে তুমি কি করে জানলে বাবা আমি এখানে বসে আছি আর কিছু খাই নাই? তো বলে এখানে ওই যে মায়েরা এসেছিল, জল ভরতে এসেছিল গোবিন্দ কুণ্ডতে, তারা বললেন কি না ওইখানে একজন সন্ন্যাসী বসে আছে, যাও যাও তুমি এই দুধটা দিয়ে আসো। তাই আমি দুধটা নিয়ে এসেছি। কোনো মায়েরা বলে নাই তাকে, গিরিধারী গোপাল নিজেই নিয়ে আসছেন। কোনো মায়ে তাকে বলেন নাই যে যাই যাও দিয়ে আসো বলে। তারপরে বললেন ঠিক আছে আমি এখানে খেয়ে নিই, তোমাকে মাটির ভাঁড়টা দিচ্ছি, দাঁড়াও। বললেন না না আমার এখন দাঁড়াবার সময় নাই, আমি এখানে যাই, চলে যাব, হ্যাঁ এখনই যাব আমি। এই বলে বললেন যে আপনি দুধটা খেয়ে ধুয়ে রেখে দিবেন, আমি পরে এসে নিয়ে যাব। তখন নিয়ে রাখলেন। এখন আসবেন 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 বলে আর ধুয়ে রেখে বসে আছেন ওখানটায়, বসে আর হরিনাম করছেন। এরকম করতে করতে রাত হয়ে গেল, অর্ধেক রাত হয়ে গেল, তবু আর আসলেন না। চিন্তা হয়ে গেল, ছেলেটার রূপটা সবসময় মুখের মধ্যে ঘুরছে, এত সুন্দর রূপ, ছেলেটা এসেছিল আমাকে দিয়ে গেল, কোথায় গেল? তারপরে তো 2টার সময় 2:30টার সময় কি হয়েছে, একটুখানি চোখটা লেগে গেছে। যখন একটুখানি চোখটা লেগে গেছে সেই সময়ই স্বপ্ন আসলো। ওই স্বপ্নেতে সেই গিরিধারী গোপাল, ওই গোপাল আসলো, এসে আর হাত ধরে বলছে বাবা চলো আমার সঙ্গে। বলে কোথায় যাব? বলে চলো না আমার সঙ্গে চলো। তো ধরে ধরে নিয়ে গেল, নিয়ে গিয়ে আর দেখালো যে বলছে এই যে বলছে আমি এইখানে পড়ে আছি, আমার নাম হচ্ছে কি গিরিধারী গোপাল। बोलो गिरधारी गोपाल की, बोलो गिरिराज महाराज की, बोलो नंद बाबा की, यशोदा मैया की, माधवेंद्र पुरीपाद की। এইরকম ভাবে মাধবেন্দ্র পুরীপাদকে বললেন যে আমি এইখানে দেখো অনেক দিন ধরে পড়ে আছি। মুঘলরা আসলো যখন, তখন আমার পূজারীরা ভয়ে কি করলো না মন্দির থেকে নামিয়ে আমাকে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে দিয়ে তারা পালিয়ে গেছে। স্পর্শ করলে পরে অপবিত্র হয়ে যাবে আমার বিগ্রহ বলে তারা এইখানে লুকিয়ে তারা চলে গেছে, পালিয়ে গেছে। তুমি আমাকে এখন এখান থেকে বের করো, বের করে ঠিক ওই গোবর্ধন উপরেই একটা মন্দির বানাও, মন্দির বানিয়ে আর আমার সেবা পূজা আরম্ভ করো। আমি জগৎবাসীকে দর্শন দিয়ে সকলকে কৃতকৃতার্থ করব। তো ভগবানের দর্শন বিগ্রহ রূপে দর্শন, বিগ্রহ নাম রূপ তিনটাই এক। বিগ্রহ নাম রূপ তিনটাই এক। হ্যাঁ, তো আমি জগৎবাসীকে দর্শন দিব, তখন তারপরে স্বপ্ন ভেঙে গেল, অন্তর্ধান হয়ে গেলেন, স্বপ্ন ভেঙে গেল। যেমনি স্বপ্ন ভেঙে গেল, তারপরে সে প্রথমে তো অনেক মাথা ঠুকলো নিজের, বললেন সাক্ষাতে আমি গিরিধারী গোপালের দর্শন পেলাম, আমার কাছে আসলো, কিন্তু আমি এইরকম একটা অভাগা,
আমি সাক্ষাতে ভগবানকে চিনতে পারলাম না, ভগবানকে চিনতে পারলাম না। তো ভগবান আর পরম ভক্ত যদি না জানায়, পরিচয় যদি না দেয়, তাহলে তাদের কিন্তু চেনা যায় না, তাদের চেনা যায় না। আমাদের কাছেই আসবে, তবুও চিনতে পারবো না। ভগবানও আর ভক্ত আসলেও চিনতে পারবো না, যদি না জানায়, না আমাকে পরিচয় দিয়ে থাকে, তাহলে আমি আমার কাছে আসলেও আমি চিনতে পারবো না। ভক্ত ভগবান তাদেরকে তাদের কৃপাতেই তাদেরকে চেনা যায়, তাদেরকে জানা যায়। এই যে গ্রন্থ রয়েছে, গ্রন্থের মধ্যে যে তত্ত্ববস্তু রয়েছে, সার বস্তু রয়েছে, সেই সার বস্তু এই গ্রন্থ আমাকে যদি কৃপা না করে, শাস্ত্র যদি কৃপা না করে, তাহলে শাস্ত্রের ভিতরে যেটা মর্ম কথাটা যেটা রয়েছে, নিগূঢ় তত্ত্ব যেটা রয়েছে, আমি আমার নিজের শক্তির দ্বারা, বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা আমি কখনো সেই তত্ত্বকে বের করতে পারবো না, কখনো বের করতে পারবো না। তার যখন কৃপা হবে, তখনই জিহ্বাতে সেই সকল কথা নৃত্য করবে। তার যখন কৃপা হবে, আর তার যদি কৃপা না থাকে, তাহলে কি হবে জানেন? বলা মুশকিল হবে, দেখেও আর বলতে পারবে না। চোখের সামনে খুলেও লেখা আছে অক্ষর রূপে, তথাপিও আমি তার যশগান কীর্তির কথা বলতে পারবো না, বলতে পারবো না। ভগবান কৃপা করছেন। মাধবেন্দ্র পুরীপাদ বলছেন, আমি চিনতে পারলাম না, বড় অভাগা, দুর্ভাগা আমি। ভগবান সাক্ষাতে আসলেন, আমাকে নিজে দুধ দিয়ে গেলেন, আমি চিনতে পারলাম না। তারপরে একটুখানি স্থির করে নিজেকে বললেন, যা হলো, এখন প্রভু যে আদেশ দিয়েছে সেই আদেশ আমি পালন করি। তখন তিনি কি করলেন? পাশের গ্রামে গেলেন। পাশের গ্রামেতে গিয়ে সেইখানে যত সব সম্ভ্রান্ত মানুষ ছিলেন, তাদের কাছে গিয়ে বললেন যে এরকম এরকম আপনাদের ঠাকুর, আপনাদের নিজের ঠাকুর, আপনাদের গ্রামের ঠাকুর এইখানে জঙ্গলে পড়ে আছেন, তাকে উদ্ধার করতে হবে। তিনি আমাকে স্বপ্নাদেশ করেছেন, তো আপনারা চলুন, সকলে মিলে তাকে উদ্ধার করি। হ্যাঁ, গ্রামের মডল থাকে, প্রধান থাকে। বলো বৃন্দাবন বিহারী লাল কি, বলো গিরিধারী গোপাল কি, মাধবেন্দ্র পুরীপাদ কি। गोविंद जय जय, गोपाल जय जय।